রাজধানীর পাইকারি থেকে খুচরা বাজারে সবজির হাত বদলেই দাম হয়ে যাচ্ছে দ্বিগুণ। এতে কৃষক উপকৃত না হলেও কাটা পড়ছে ভোক্তার পকেট। অন্যদিকে শুল্ক ছাড়ে পেঁয়াজের দাম কিছুটা কমলেও বাগে আসছে না আলু ও ভোজ্য তেলের দাম। ক্রেতারা বলছেন বাজার ব্যবস্থাপনা ঘাটতি রয়ে গেছে এখনো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মিরপুর এক পাইকারি বাজারে ফুলকপি বোঝাই করা এসব ট্রাক এসেছে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থেকে। প্রতি পিস সর্বনিম্ন 15 টাকা এবং সর্বোচ্চ 25 টাকায় বিক্রি হচ্ছে। পাইকার জানান, সপ্তাহ ব্যবধানে পাইকারিতে প্রতিটি ফুলকপির দাম কমেছে অন্তত 15 টাকা। কিন্তু রাজধানীর ইব্রাহিমপুর ও ঢাকা ক্যান্টনমেন্ট, রজনীগন্ধা বাজার ঘুরে দেখা যায় পাইকারি দরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজিটি। আমরা গত 4 দিন আগে যে কপিটা বিক্রি হয়েছে আমাদের এখানে 35 থেকে 40 টাকা বা 32 থেকে 34 টাকা, সেই কপিটা আমরা আজকে বিক্রি করছি 20 টাকা, 15 টাকা, 17 টাকা এরকম আর কি। ফুলকপি বাঁধাকপি মনে করেন 40, 35, 30 এরকম পাইকারি কিনতে হবে। 50 টাকাও বেচা লাগে, 40 টাকাও বেচা লাগে, আর দিলে আবার 2-1টা নিয়ম হইলে আর কমও বেচা লাগে। একইভাবে বাঁধাকপি, লাউ, শিম, মিষ্টি কুমড়া সহ সব ধরনের সবজি নানা অজুহাতে পাইকারির তুলনায় খুচরায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। চড়া মূল্যস্ফীতির এই সময়ে যা বাড়াচ্ছে ক্রেতার দুর্ভোগ। যতটুকু কেনা ততটুকু পারতেছি না। ধরেন আমি পেঁয়াজ কিনবো, ধরেন ডাটা পেঁয়াজটা আমি কিনবো 1 কেজি মিনিমাম, কিন্তু আমার বাধ্য হাফ কেজি আপাতত নিতে, আমার হাফ কেজি। বেগুন 100 টাকা কেজি, ফুলকপি 50 টাকা, তো এগুলো তো আলু 80 টাকা কেজি পর্যন্ত আমরা দেখি নাই। আগে যারা বাজার নিয়ন্ত্রণ করত, তাদের লাগামটা টেনে না ধরতে পারলে এই দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ আসবে না। এদিকে শুল্ক ছাড়ের প্রভাব নেই ভোজ্য তেলের বাজারে। সপ্তাহ 2-1 ধরে কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দাম নেয়ার অভিযোগ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। তবে আমদানি বাড়ায় কিছুটা কমেছে আলু ও পেঁয়াজের দাম, যদিও তা ক্রেতার নাগালে আসেনি। আলুর দামই তো আপনি মনে করেন 70 টাকা করে, আগে ছিল 20 টাকা করে, তাহলে সেক্ষেত্রে আপনি 30 টাকা করে রাখেন, মানুষ সেটা খেতে পারবে। ইন্ডিয়ান যে পেস্ট এটা চলতেছে 100 টাকা, 100 টাকা 98, 95 এরকম চলতেছে। আর দেশি পেস্ট যেটা, ওটা 110 টাকা, 108 টাকা। তেলটা বন্ধ রাখে, এরা ইচ্ছা করে এরকম করে। কোনো কোম্পানি আসে না, তেলের একটা কোম্পানি আসে না। নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরবে সেই আশায় স্বল্প আয়ের ক্রেতা সাধারণ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।